ব্যক্তিগতভাবে খারাপ হতে পারি, কিন্তু আমি তো একজন ব্যবসায়ী আপনাদের ভাই। যে মানুষটি হাওমা করে কান্না করতেছে তার নাম হচ্ছে এস এম রুবেল। তিনি একজন ব্যবসায়ী। লক্ষ্মীপুর দিনের বেলায় এসে একটি গোষ্ঠী ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে রাতের বেলায় চোর চক্র ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে লুটপাট ও নগদ অর্থ হাতিয়ে নেয়। এতে ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়ে। এমনটা অভিযোগ এনে শতাধিক ব্যবসায়ী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার বেলা 11টার দিকে সদর উপজেলার চৌরাস্তা পূর্ববাজার এলাকায় দেয়ারীগঞ্জ শান্তিনাথ সড়কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। খবর পেয়ে জেলা পুলিশের উদ্যন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের আশ্বস্ত করেন দ্রুত চোরচক্রদেরকে আইনাতে আনবেন। গতকাল রাতে চোরচক্র আলামির স্টোরের দোকানঘরের পিছনের বেড়া কেটে ঘরের দোকানে প্রবেশ করে নগদ অর্থ নিয়ে যায় এবং দামি সিগারেট নিয়ে যায় এবং এই ঘরের সকল মালামাল তছনছ করে দেয়। একই রাতে বাজার থেকে একটু অদূরে আওয়ামী লীগ নেতা আব্দুল খালেদ বাদল সুপার মার্কেটের আরিফের অটোরিকশা গ্যারেজ থেকে একাধিক ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোর চক্র, যার সময় তারা ওই দোকানের সিসিটিভি নষ্ট করে দেয়। ক্ষতিগ্রস্ত গ্যারেজ ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, সবগুলো ব্যাটারি কাস্টমারের মাল আমার কাছে চলে গেছে, গাড়ির কাজ করা। এটা আমার কত লাখ টাকা হবে বা কত হবে? 2.5 লাখ টাকার উপরে হবে। 2.5 লাখ টাকা ব্যাটারি জ্ঞান নগদ টাকা আছে কত? নগদ 30,000 টাকা গাড়িছে। 30,000 টাকা। সবগুলো মামা আমি এটা কর দোকানে এটা করি 15 দিন চলে। আমার চৌরাস্তা বাজারের ব্যবসায়ীরা আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বিগত দিন থেকে দেখতেছি বিভিন্নভাবে আমাদের দোকানপাট চুরি হচ্ছে, আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ চোর লুট করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তার কোনো দৃশ্যমান কোনো নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না। এরই প্রতিবাদে আমরা ব্যবসায়ীরা আজ দোকান বন্ধ করে রাস্তায় নেমেছি আমাদের নিরাপত্তা দাবিতে। বাজারের নিরাপত্তার স্বার্থে আমরা বাজার কমিটি এবং প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা এটার প্রতিবাদে এখন মানববন্ধন করতেছি। আমরা সকল দোকানদার নিরাপত্তা চাই, এই কারণে আমরা মানববন্ধন করতেছি। যতক্ষণ প্রশাসন আমাদেরকে সুষ্ঠু একটা আশ্বাস না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো না। প্রশাসন তো আপনি আসছে বা তারা ব্যবস্থা নিবে, আপনাদের যে মার্চেন্ট কমিটি আছে তাদের ভূমিকাটা কি? হ্যাঁ, মার্চেন্ট কমিটিরও কোনো ভূমিকা নাই। মার্চেন্ট কমিটি থাকাতে আমরা বাড়িতে চলে যাই। মার্চেন্ট কমিটি না থাকতেও আমরা এখানে থাকতাম। আমরা মানে আমি তো সকাল থেকে এখানে আছি, আমি যেটা দেখছি রুবেল ভাইয়ের দোকানে চুরি হওয়ার পর থেকে উনি বারবারই একটা দোষারোপ করছে কাকে? মার্চেন্ট কমিটিকে। মার্চেন্ট কমিটির যারা শিষ্য তারা কি এখন পর্যন্ত আসেনি? এ বিষয়ে আপনারা কিভাবে দেখতেছেন ব্যবসা হিসেবে? না, এটা মার্চেন্ট কমিটি আমাদেরকে তো কোনো আশ্বাস দেয়। তাদের অবহেলা আছে, কারণ প্রতি 2 মাস 6 মাস পর পর এই বাজার চুরি হয়। নীরবভাবে প্রতিদিন হয়, আর যে নীরবতার মধ্যে থাকি যায় না তাকে এভাবে নিয়ে যাওয়া হয়। মানে তার মানে বুঝতে আপনার ব্যবসায়ী চাঁদাবাজিদের কবলে? আমরা চাঁদাবাজির শিকার। আমরা যখন আমার কাছ থেকে বিভিন্নভাবে চেষ্টা করছে, আমি যখন দেই নাই তখন আমাকে অন্যভাবে তারা গায়েল করছে।